বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আজকে কিন্তু আমরা চলে এসেছি অন্য কোথাও না, একদম গ্রামের মাঠে। যে মাঠে ফসল ফলিয়ে কৃষকের মুখে হাসি ফোটে, সেই মাঠে কিন্তু আমরা একদম চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে যেদিকে তাকাবেন সেই দিকেই শুধু শীতকালীন সবজি। এটা কিন্তু আলুর গাছ, আর এই পাশেও রয়েছে কিন্তু আলুর গাছ, সামনে রয়েছে কপির ক্ষেত, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু কপির ক্ষেত, এই পাশেও কপির ক্ষেত। আমার বন্ধু উনি যাচ্ছেন আজকে আমার সঙ্গে। তাহলে চলুন আমরা আজকে সেখানে যাব যেখানে কৃষকের যে গায়ের ঘাম পড়ে সেখানে। আবার আরেকটু সামনে গেলে যে কৃষকের ঘাম ঝরিয়ে যে ফসল ফলিয়ে মুখে হাসি ফোটে, আমরা কিন্তু সেই তেপান্তরে এখন ছুটে চলেছি। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কৃষকেরা এই ফসলগুলো ফলায়। এই যে এটা কিন্তু বাঁধঝাড়, আমরা বাঁধঝাড়ের একদম ভিতর দিয়ে যাচ্ছি। আসলে এখন কিন্তু বাংলাদেশের শীতকাল, বাংলাদেশে এখন প্রচণ্ড শীত, যেহেতু আজকেই কিন্তু 2025 সালের শেষ দিন, আর জানুয়ারি মাস পড়বে আগামীকাল থেকে। বাংলাদেশে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচণ্ড শীত হয়। কয়েকদিন তো সূর্যের দেখাই পাওয়া যায়নি, আজকে একটু দেখা পাওয়া গিয়েছে। তো উত্তরে আসলে প্রচণ্ড শীত। উত্তরে যদি আপনি কখনো আসেন উত্তরবঙ্গে, এখানে আসলে আপনি দেখতে পাবেন যে প্রচুর ধান ক্ষেত আর খ্যারের গাদা ধান, খেজুর গাছে রস পাড়ছে কৃষকেরা, মানে গাছিরা, আর কৃষকেরা ধান কাটছেন, কেউ বা আলু চাষ করতেছেন। এই সকল কিছু দেখতে গেলে আপনাকে অবশ্যই উত্তরবঙ্গে আসতে হবে। উত্তরবঙ্গে কিন্তু আলুর জন্য বিখ্যাত, বিশেষ করে উত্তরবঙ্গের বগুড়া আরও আলুর জন্য বিখ্যাত। চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে গমের চারা। আর আমার এই পাশে যেটা আছে এটা কিন্তু হলুদের চারা, মানে হলুদের গাছ। এটা প্রায় হলুদ মোটামুটি হয়ে গিয়েছে। এটা কফি, এটা পাতাকপি, এটা কিন্তু আলুর গাছ। এগুলোতে সবগুলা যেগুলাতেই আপনারা দেখতে পাবেন সবগুলোতেই কিন্তু কৃষকেরা চাষাবাদ করেছে। সামনে দেখেন, আর একটু গেলে দেখি আলুর পাশাপাশি কিন্তু এই যে এখানে দেখেন, এই যে পেঁয়াজ পেঁয়াজ লাগাইছে। আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। এই যে দেখেন পেঁয়াজ কিন্তু একবারে হয়ে গেছে। এই পেঁয়াজই কিন্তু আমরা খাই। আসলে অনেক কিছু দেখা যায় গ্রামে আসলে। আমি অনেক সময় আপনাদেরকে ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে ছুটে বেড়াই। আজকে একটু ব্যতিক্রম ধর্মেই আমি আপনাদেরকে দেখাতে এসেছি যে কৃষকের ওই যে ওটা এটা দেখতে পাচ্ছেন, ওগুলা কাদামাটি। এই যে দেখেন ওই যে কাদামাটি, ওগুলা কিন্তু যে ধানের চারা রোপণ করবে এখন, মানে ধানের চারা বুনবে, বোনার পর সেগুলা কিন্তু হবে আর কি, জমিতে রোপণ করবে। মাঠে কিন্তু চাষ করতে গেলে সেচ কিন্তু প্রধান কারণ। আপনি সেচ দিতে না পারলে কিন্তু জমিতে ফসল ফলবে না। দেখেন এই সেচ প্রকল্পটা আসলে কত উন্নত হয়েছে, এখন বিদ্যুতের মাধ্যমে সেচ দিচ্ছে কৃষক। এই যে দেখেন কত সুন্দর করে, দেখছেন, দেখেন এই যে এদিক দিয়ে সেচের জল এই নালা দিয়ে একদম খেতে চলে গিয়েছে। এখানে একই সাথে কত কিছু, এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আসলে পালং শাক। দেখেন এগুলা খুব সুন্দর পালং শাক, দেখতেই পাচ্ছেন পালং শাকের পাশে কিন্তু রয়েছে পেঁয়াজের পাশে আবার রয়েছে কিন্তু এটা কিন্তু কুষার, মানে আখ। অনেকেই কিন্তু দেখেননি, দেখেন এর পাশে ছোট্ট করে কৃষক ভাইরা লাগিয়ে রেখেছে, যেন তারা সব কিছুই মানে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করতেছে, এবং তারা সব কিছুই যেন বাড়ির খাবার খায়। এই জন্যই তো গ্রামের মানুষ সুস্থ সবল বেশি থাকে। আর আমরা শহরে যারা থাকেন তারা কিন্তু আসলে এত ভালো কিছু খেতে পায় না। দেখেন এখানে আবার এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কচু। এই কচুর মুখিগুলাই কিন্তু বাজারে বিক্রয় হয়। আরেকটা জিনিস দেখেন, কচু, মূলা এবং ফুলকপি। এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি, কত সুন্দর করে ফুলকপি কিন্তু রোদে একদমই মেলে ধরেছে। দেখেন আলুর পাশাপাশি এই পাশে আলু, এই পাশে কিন্তু ফুলকপি রয়েছে। এগুলো কিন্তু মূলত পক্ষে বাজারে বিক্রয় নাও করতে পারে, এগুলো হয়তো বা তারা বাড়িতে খাবারের জন্য ওইগুলা লাগাইছে। আসলে এটা আমি জানি না, যদি কৃষক ভাই এখানে থাকতো তাহলে তার কাছ থেকে জিজ্ঞাসা করে জানা যেত। আমি কিন্তু একদম
একদমই মাঠে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এগুলো দেখেন, এগুলো কিন্তু আসলে ধান লাগানো হয়েছিল। চারিপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই পাশে, এগুলোতে কিন্তু ধান লাগানো ছিল। ধান কিন্তু কৃষকেরা কেটে নিয়ে গিয়েছেন। যে কোনো কারণে হয়তোবা তাদের সেচ প্রকল্প অথবা জমি সেচের কারণে হয়তোবা ওনারা জমিতে আলু রোপণ করতে পারেনি। কিন্তু এই যে দেখেন খড়ের যে বাকি অংশটা থাকে, সেই বাকি অংশটা কিন্তু এখানে এই যে কেটেছেন। এগুলা কিন্তু মানে অনেকেই আবার এগুলো গরুকে খাওয়ায়, অনেকে কিন্তু আবার এই যে এগুলা আবার জাল গ্রামের বাড়িতে, মানে গ্রামের বাড়িতে এগুলাকে নাড়া বলে। আর খ্যারের গাদার কিছু অংশ, সেই ছোট অংশ এখানে রেখেছে, এগুলো পরে বাড়িতে নিয়ে যাবেন। এগুলাই কিন্তু আবার গ্রামের বাড়িতে চুলাতে জাল দেওয়ার কাজে ব্যবহার করা হয়। আসলে গ্রামে না আসলে আর এই সকল মাঠে প্রান্তরে যদি আপনারা না আসেন, তা পর্যন্ত কিন্তু সেই কৃষানীরা এই ধানের বাকি অংশগুলো কিন্তু কেটে কেটে এই যে ফেলে রেখেছে। এখানে দেখেন এই যে কেটে কেটে ফেলে রেখেছে, এগুলো কিন্তু পরে নিয়ে যাবেন। আসলে এই যে ধানের অংশ দেখেন, ধান আসলে কোন পর্যন্ত কাটা হয় এটা কিন্তু ধানের সময় না আসলে আপনাদেরকে দেখানো যাবে না। এই যে দেখেন যে এই ধানের যে অংশটা এর উপরে ছিল, ধান এত বড় ছিল, সেটা কাটছে, আর এখান থেকে এই পর্যন্ত বাকি অংশটা রেখে গিয়েছে। আর যে কৃষানীরা তারা কিন্তু এখানে এরকম করে কেটে ফেলে রেখেছে। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই কীরকম করে কেটেছে। এই যে দেখেন, দেখেন এই যে ধান আর এই গোড়ায় কেটে এগুলো এইভাবে রেখেছে। এগুলো কিন্তু পরে ওনারা নিয়ে যাবেন। এই যে দেখেন কাটার চিত্রগুলো আমি আপনাদেরকে একটু দেখাই, কিভাবে কেটে এভাবে ফেলে রেখেছেন, খুব সুন্দর করে সারিবদ্ধভাবে রেখেছেন। এই যে দেখেন খুব সুন্দর করে রেখেছেন। এগুলো কিন্তু পরে ওনারা নিয়ে যাবেন শুকানোর পর ওনারা নিয়ে গিয়ে বাড়িতে চুলা জালের কাজে বা ভাত রান্নার কাজে ব্যবহার করবে, সেজন্যই কিন্তু এগুলো রেখেছে। পাকা ধানগুলো ঝরে পড়ে গিয়েছে, সেগুলো কিন্তু কবুতররা খাচ্ছে। এই যে দেখেন কতগুলো কবুতর। আসলে এইসব দেখতেও কিন্তু কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, সহজে কিন্তু দেখা যায় না। দেখেন কতগুলো কবুতর, এক ঝাঁক কবুতর দেখেন, দেখলেন কতগুলো কবুতর। কিন্তু সবগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু সবগুলো উড়ে যায়নি। এখানে কিন্তু আরও কয়েকটা আছে। এই যে দেখেন এখানে আরও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন কতগুলো কবুতর দেখেন। এই যে বন্ধুরা, আমরা কিন্তু এখন পুরোটাই একদম জমিতে, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম জমিতে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আসেন, আপনি একটু আসেন। হ্যাঁ দেখেন একদম জমিতে আমরা এই জমির যে এই অংশগুলো, সেগুলোই কিন্তু আমরা আপনাদের আজকে কিন্তু একদম আমরা মাঠে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সেই আমরা ওই শেষ প্রান্তে যে সরিষার ক্ষেত আছে, আমরা সেখানে পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে যে কিভাবে সরিষা চাষাবাদ করেছেন কৃষকেরা। চলুন তাহলে যাওয়া যাক। আরেকটা জিনিস চোখে পড়লো, দেখেন ইঁদুরের গর্ত, কত বড় ইঁদুরের গর্ত দেখেন। এই পাশ দিয়ে কিন্তু ইঁদুর একবারে ভিতরে চলে গিয়েছে, আর মাটিগুলো বের করে নিয়ে এসে ওপরে রেখে দিয়েছেন। এই ইঁদুরের গর্তটা কিন্তু এই ধান ক্ষেতের মধ্যেই দেখা যায়। আর এখানটা মনে হচ্ছে যে সেচের জায়গা, আর সবাই ছাগল নিয়ে এসছেন ছাগলে ঘাস খাওয়ানোর জন্য। 3 ছাগল। কখন আসছেন? এই 10টার দিকে। বাড়ি যাবেন কখন? এখন ভাত খাবেন না? খামো। কখন ভাত খাবেন? এখন যে এই ভাত খামো। ভাত আপনার জন্য কেউ মাঠে নিয়ে আসবে না? না, কে নিয়ে আসবে? হাতেই থাকবে। তো বাড়ি যাবো না? যত খেলাবো ততই খাবে। ও যে একদম ভেড়া নিয়ে যাচ্ছে। ছাগল নিয়ে এসেছেন কে? খিলান লাগবে। হ্যাঁ, সেই বাড়িতে কখন নিয়ে যাবেন ছাগলগুলা? পরে এখন নিয়ে যাবেন না? কতগুলা ছাগল আছে আপনার? আর এই এতগুলা ছাগল কার? আপনি সাথে মানুষের গুলা দেখিচ্ছেন? উনি কিন্তু অন্য গ্রামের থেকে এই মাঠে ছাগল নিয়ে এসেছেন এই ঘাস খাওয়ানোর জন্য। কিন্তু ঘাসই তো নাই, কি খাচ্ছে আপনার ছাগলে? এগুলাই খাচ্ছে। আপনি বাড়িতে যাবেন কখন? বিকালে? ও, আসলে উনি কিন্তু একবারে ছাগলকে খাওয়ায় নিয়ে পরে চলে যাবেন বাড়িতে, এখন কিন্তু যাবেন না। মানে ছাগলের পেট ভরলে
তারপরে যাবেন। আমরা কিন্তু আরও একটা চাষিকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমি দেখলাম যে বালতিতে করে ছাগলের জন্য মনে হয় কি জানি নিয়ে এসেছে। চাচি কি নিয়ে আসলেন আপনি? বকরি নিয়ে আসলেন না তো, হাতে করে কি নিয়ে আসলেন? ছাগলে খাচ্ছে না তো ছাগলে আপনি পানি? ঠান্ডায় মনে হয় পিপাসায় পায়নি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওই আন্টি কিন্তু আসলে এই বালতিতে করে পানি নিয়ে আসছেন ছাগলকে খাওয়ানোর জন্য। দেখেন লবণ টবণ সব দিয়ে দিছেন, শুধু পানি? কোন গ্রামের বাড়ি আপনার? ওই সামনে গ্রামে? আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি কিন্তু ওই যে দূরে গ্রাম দেখা যায় ওই গ্রামে। উনি কিন্তু ছাগল এখানে রাখা গিয়েছিলেন, আবার এসে ছাগলকে গেলে পানি খাওয়ানোর পর ছাগল নিয়ে উনি বাড়িতে যাবেন। দেখেন এই ছাগলগুলাই কিন্তু ওনার, এই যে ছাগল। আসলে মাঠে শুধু ছাগল আর ছাগল, এই ছাগলই কিন্তু ওনারা লালন পালন করতেছেন এবং আমাদের দেশের মাংসের চাহিদা মেটাচ্ছেন। এগুলাই কিন্তু আসলে শুধু যারা বড় বড় জায়গা থেকেই কিন্তু দেশের অর্থনীতি বা দেশের জন্য কাজ করা যায় না। দেখেন কৃষক ভাইরা কিন্তু এই জমিতে চাষ করে ধান নিয়ে গিয়েছেন, আর সেই কৃষানীরা, সেই মায়েরা কিন্তু এই জমিতে আবার তারা বাড়িতে যে ছাগল পুষেছিল সেগুলা কিন্তু নিয়ে এসেছেন এগুলাতে খাওয়ানোর জন্য। মানে ছাগলকে ঘাস খাইয়ে সেই ছাগল বড় হবে, তখন ওনারা বিক্রয় করবে। এটা একটা সেই কৃষানীদের বা সেই মায়েদের কিন্তু একটা বাড়তি ইনকাম বলতে পারেন। তারা হয়তো বা অনেক শখ সাধ্য থাকে অথবা গয়নাগাটি, গ্রামে কিন্তু আসলে এইভাবেই ওনারা বেড়ে ওঠেন আর এইভাবেই গ্রামে কিন্তু সংসার করেন। খুব সুন্দর একটা ছাগলের বাচ্চা, দেখেন কি সুন্দর। ও বাচ্চা মনে হয় মায়ের কাছে যাচ্ছে, অনেকক্ষণ যাবত হয়তো বা মাকে দেখতে পাইনি। এখানেও শুধু ছাগল। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, আমি এসেছিলাম কৃষকের ক্ষেত দেখাতে, কিন্তু এসে দেখি পুরো মাঠ জুড়েই কিন্তু শুধু ছাগল আর মহিলা মানুষেরা, মানে মেয়ে মানুষেরা, ওনারা কিন্তু এসেছেন ছাগলকে এই ঘাস খাওয়ানোর জন্য। চলুন আমরা আরও দূরে গিয়ে দেখি আর কি আমরা দেখতে পাই আজকে এই মাঠে। আপনারা কিন্তু আমার সঙ্গেই থাকবেন। আগে করা হচ্ছিল, কিন্তু এখন পাকা রাস্তা হয় আর হাট বাজারও যেটি সেটি হবালে হাট বাজার, তো এই জন্য আর ইয়া হয় না এখন। কিন্তু এই শীতকালে এই পাশ দিয়ে যাওয়া আসা করেন না? এখন খরার দিন সুবিধা হয়। আচ্ছা, আর এই হাটত পাঁচ তরকারি লিবা গেলে না সস্তা পাওয়া যায়, দাম কম পাওয়া যায়, ভালো হয়। শ্যামিল হাটে? শ্যামল বাজারে। আচ্ছা, তোমার নাম কি? কোথায় গেছিলে? তোমার বাড়ি কোথায়? বিষ্ণুপুর। এদিক দিয়ে যাচ্ছ? হয়। আচ্ছা যাও। আপনার এখানে মানে এই গ্রামে আপনার মায়ের বাড়ি, আর এই পাশে আপনাদের বাড়ি, আর এখানে আপনার মায়ের বাড়ি? আসলে দেখেন গ্রামে কিন্তু এরকম অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখা যায়। এই গ্রামে কিন্তু ওনার মায়ের বাড়ি, আর যে এই যে পাশে বিষ্ণুপুর গ্রাম দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু ওনার স্বামীর বাড়ি। মাঝখানে কিন্তু এই ফাঁকা মাঠ, এই মাঠ দিয়েই কিন্তু যাওয়া আসা করেন, তাই না? বর্ষাকালেও ওই দিক দিয়ে যাওয়া আসা করেন? তখন এখানে ইয়ে থাকে না, পানি থাকে না? কাদো থাকে, ওই খড়ি পর্যন্ত পানি থাকে। আমরা কিন্তু এখন প্রায় মাঠের এই যে গ্রাম, যে আশপাশে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই গ্রাম এর পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। আমরা এখন রওনা দিয়েছি বাড়ির দিকে, কারণ আপনারা শুনতেই পাচ্ছেন যে আজান দিচ্ছে, মানে বিকাল হয়ে গেছে, আর একটু পর কিন্তু সূর্য ডুবে যাবে, তখন আমরা কিন্তু আর যেতে পারবো না। আপনারা অনেকেই হয়তো বা ইঁদুর দেখেছেন, শহরে ইঁদুর দেখেছেন, এবং হ্যামেলিনের বাসিওয়ালাতে কিন্তু ইঁদুরের গল্প ছিল, কিন্তু প্রকৃতপক্ষে যে গ্রামে এবং মাটিতে যে ইঁদুর দেখা যায় মাঠে, সেটা কিন্তু আপনারা দেখেননি। আমি এখন আপনাদেরকে দেখাই সেই ইঁদুর। দেখেন এই যে দেখতেই পাচ্ছেন ইঁদুর কিন্তু এই সব গর্ত করে, দেখেন এগুলো কিন্তু ইঁদুরের মাটি, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইঁদুরের মাটি। আর এই পাশে কিন্তু ইঁদুর একদম ভিতরে চলে গিয়েছে, এর ভিতরে দেখেন। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইঁদুরে খেয়েছে, এগুলোকে শামুক বলে, মানে ছোট শামুক।
এগুলোই আর কি ইঁদুরেরা খেয়ে এই বাইরে ফেলে দিয়েছে। আর এটা ভাঙা যাবে না, কারণ ভাঙলে হয়তো বা ভিতরে আমরা ইঁদুর দেখতে পাবো, কিন্তু আসলে ইঁদুর তো বের করা এত সহজ না। আর ইঁদুর বের করতে গেলে অনেক কোদাল লাগবে এবং যন্ত্র লাগবে, তো আমাদের কাছে এগুলো নেই। এই জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে ইঁদুর দেখাতে পারলাম না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে এইসব ইঁদুর মিদুর দেখানোর জন্য। চাচি এগুলো কী করবেন, কী করবেন এগুলা, কি বাবা এগুলা কী করবেন? এটা জল দিবা বাবা, মানে চুলা? ভাত আনবা, ভাত আনবা। হয় হয় বাবা, জল দিবা, ভাত আনবা, জল দিবা। আচ্ছা, বাড়িতে আর কি কি আছে? বাড়িতে আর কেউ আছে বাবা, বেটার বউ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে যাবেন কবে? এটা শুকালে শুকালে কেন বাবা? সকালে নিয়ে যাবেন। হয় বাবা। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাইলেন এই যে ধানের অবশিষ্ট অংশগুলো, এগুলো কিন্তু আসলে এই কৃষানীরা কেটে, মানে এই পাড়ার বা গ্রামের যে গ্রামীণ যে মেয়ে মানুষগুলো থাকে, মানে মহিলারা থাকে, ওনারা কিন্তু কেটে এগুলো জাল দেওয়ার কাজে ব্যবহার করে। এই চাচি কিন্তু এই জন্যই আসলে এগুলো কাটতেছেন, এবং এগুলো কাটার পরে যখন এগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর কিন্তু এগুলা মানে চুলায় যে জাল দেওয়ার কাজে আছে, সেগুলাই কিন্তু এই যে অবশিষ্ট যে ধানের গাছ বা এগুলোকে নাড়া বলা হয়, এই খ্যারের গাদাগুলা, এগুলা কিন্তু আসলে ব্যবহার করবে ভাত রান্না করার কাজে। এই জন্যই কিন্তু আসলে গ্রামের যে মেয়ে মানুষেরা আছেন এবং যে গ্রামের কৃষানীরা আছেন, ওনারা কিন্তু কেটে দেখেন পুরো মাঠ কিন্তু এরকম করে রাখছেন। ওই যে দূর দূরান্ত কিন্তু দেখা যায় এই যে অবশিষ্ট ধানের যে অংশগুলো, এগুলাই কিন্তু রেখে দিয়েছে। করছেন আপনারা? আপনারা সুতা না, এলা সুতাই সুতা, এলা সোয়েটার খুলেছেন নাকি? তোর নাম কি? আচ্ছা কোন? বিদেশ, ঠিক আছে, ওর মামাকে বলেন। মালয়েশিয়া। তাহলে কয় টাকা পিস এগুলা? এগুলা 3 টাকা পিস। ঠকে গেছেন, 5 টাকা পিস মনে হয়। না ভাই, কতগুলা কাটিছেন? কালার ভিউ আসলো, ওটা কালার না কাটিছি। তাই এদেলা না কাটমু ওই দে। এবার তো এই বৃষ্টির কারণে সেই দুপুরবেলা বের হয়েছিলাম, এখন প্রায় সূর্য অস্ত যায় যায় ভাব। দেখেন সূর্য প্রায় ডুবেই গিয়েছে। আমরা কিন্তু পুরো মাঠ আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর আজকে আমার সঙ্গে সময় দিয়েছিল বন্ধু, উনি আজকে আমার সঙ্গী হয়েছেন। এর আগেও কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সেই বল খেলা দেখতে যেতাম, মানে অন্য গ্রামে বল খেলা হতো এই শীতের সময়, আমরা যেতাম। ও কিন্তু ছোট ছিল তখন আমার সঙ্গে সঙ্গে যেত, এখনও আমার সঙ্গে আজকে আসছে, সে সময় দিয়েছে। এই জন্য বন্ধু তুমি একটু কিছু বলো। সবাই ভিডিও দেখবেন, সবাই ভালো থাকবেন। এখন আমরা বাইরে যাব। ঠিক আছে বন্ধু, চলো। কি করেছেন? এই তো বিছানে জল কাটা দিচ্ছি। বিছন মানে? বিছন মানে আবার কি, এই তো জমি লাগানোর জন্য যেই বিছন আমরা মানে লাগাই এগুলা সেটাই। ধানের চারা? হ্যাঁ, ওটা কে? ওটা আমার শাশ মিয়া